জয়গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব একটি বিশেষ বিষয়। আমরা সকলেই একটা ভুল ভাবনায় ভাবিত হচ্ছি। আমরা সকলেই ভাবছি যে তাই তো আমরা মায়েরা ঠাকুরকে ভালোবেসেছি, কিন্তু ঠাকুরের নির্দেশ আছে যে মায়েদের কিছু নাকি করা চলবে না, মানে উপার্জনের পথে ঠাকুর আমাদের চাকরি করতে নিষেধ করেছেন। কিন্তু এখনকার দিনে দেখা যাচ্ছে প্রত্যেক মায়েরা উপার্জন করতে চেষ্টা করছে। ঠাকুর চাকরি করতে নিষেধ করেছেন বলে এই নয় যে আমরা চুপ করে বসে থাকব। ঠাকুর আমাদের চাকরি ছাড়াও সব রকমের পদ দিয়ে দিয়েছেন। ঠাকুর বলছেন কিছু গৃহশিল্প শিখতে, কিছু করতে। তাই বর্তমান আচার্যদেবের কাছে এখন মায়েরা নিবেদন করতে গেলে একটা কথাই বলছেন যে আগে নিজে যোগ্য হও। কারণ এখনকার যুগ আলাদা, আগের যুগ আলাদা ছিল। কিন্তু আচার্যদেব ঠাকুরের বিরুদ্ধে কথা বলেননি। ঠাকুর যা যা বলেছেন আচার্যদেব আমাদের কিন্তু তাই বোঝানোর চেষ্টা করছেন। দেখুন, আজকে আমি আপনাদের বলবো যে মায়েরা শুধু শুধু ঘরে বসে না থেকে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। কয়েকটা কাজের নাম আমরা নিজেরাই ঠাকুরবাড়ির থেকে গেলে লিস্ট পেয়ে যাব। ঠাকুরবাড়িতে গেলে আমরা নিজেরাই দেখতে পাবো যে মেয়েদের কত কাজ আছে। অবিন্দার কাছে দেখেছি অনেক কিছু নিবেদন করতে। কেউ টিউশন পড়াচ্ছে, কেউ গান শেখাচ্ছে, কেউ অনলাইনে কোনো কাজ করছে, কেউ বাড়িতে ভালো রান্না জানে সেই রান্না করে বাইরে সাপ্লাই দিচ্ছে, কেউ নিজের দোকানপাট করছে, কেউ এখন অনলাইনের যুগ, প্রত্যেকের হাতে হাতে এখন স্মার্টফোন। ইউটিউবে যেটা যেটা নিজের নিজের ইচ্ছা, যেটা যে জানে, যেটাই পারদর্শী সেই চ্যানেল খুলছে। তাহলে এখন দেখুন তো কিভাবে মেয়েরা উন্নত হচ্ছে। এখনকার দিনে মনে হয় চাকরিরই অভাব পড়ে গেছে। পড়াশোনা করে যারা চাকরির আশায় বসে আছে তারাই দেখুন বেশিরভাগ বেকার। কিন্তু যারা চাকরির আশা না করে নিজের পড়াটাকে, বুদ্ধিটাকে প্রয়োগ করে অন্য কাজে নিজেকে ব্যস্ত করে উপার্জন করছে, তারা কিন্তু লক্ষ্মী লাভ করছে। এদিকে কিন্তু আমাদের প্রত্যেককে নজর দিতে হবে। তাই মায়েরা ভাববেন না যে ঠাকুরের পথে চললে বসে থাকতে হবে, বরং ঠাকুরের পথে চললে আপনারা অনেক কৌশল পাবেন। কাজ কাজ করে ঘুরে বেরিয়ে লাভ নেই। আপনারা মায়েরা অনেক কাজ করতে পারবেন। আগে দেখুন তো আপনাদের কোন কাজটা বেশি পছন্দ। কেউ ভালো রান্না করতে জানে, কেউ ভালো বাচ্চাদের পড়াতে জানে, কেউ ব্যবসার প্রতি কারোর কারোর খুব ইচ্ছা, সে ব্যবসা পাঠও করতে পারে বাড়ির লোকের সহায়তা নিয়ে। আমাদের শিখতে এবং দাঁড়াতে বেশ কিছুক্ষণ সময় লাগে, কিন্তু একটা টাইম আসে আমরা শিখেও যাই, তাতে পারদর্শীও হয়ে যায় এবং লাভ লোকসানটাকে আমরা বুঝে নিতে পারি। তাই আমাদের বসে থাকার দিন শেষ। আচার্যদেব প্রত্যেক মেয়েদেরকেই এখন কাজ করতে বলছেন। আচার্যদেব এখন বলছেন প্রত্যেক মায়েদেরকেই দীক্ষাপত্রের কাজ করতে। কেন জানেন? কারণ মায়েরা ঘরে বোরিং ফিল করে, আর এই দীক্ষাপত্রের কাজে যুক্ত হলে মায়েদের মন পরিষ্কার হয়ে যায়। স্বামী সন্তানের পেছনে কাজ করতে গিয়ে, তাদের যত্ন নিতে গিয়ে মা তার নিজের জীবনের গুরুত্ব ভুলে যান এবং নিজের জীবনটাকে এলোমেলো করে বাঁচেন। কিন্তু একটা মেয়ে সংসারে না থাকলে সেই সংসারের গতি কী হয় সেটা আমরা প্রত্যেকে জানি। আমরা মায়েরা যদি না থাকি তাহলে পুরো সংসার অচল। টাকায় সংসার চলে না, মায়েরাই সংসারটাকে টেনে নিয়ে যায়। কিছু আবার মানুষকে দেখেছি তারা ঘরেরও করছে, বাইরেরও করছে। একটা পুরুষ মানুষের থেকেও বেশি একটা মেয়ে মানুষ অনেক কাজ করতে পারে। তাদের যেমন মাথা চলে তেমন হাত পাও চলে। ভালো করে লক্ষ্য করে দেখুন তো,
তাই আমরা মায়েরা বসে থাকবো না। সময় যদি আপনারা পাচ্ছেন তাহলে কিছু জিনিস আয়ত্ত করে রাখুন। যাদের বয়স কম তারা অবশ্যই নিজের কাজ কিছু শিখে রাখুন। আমি এমনি মানে সাইড থেকে আপনাদের বলছি, এখন দেখতে পেয়েছেন মায়েরা কেমন দাঁড়িয়ে গেছে। এই তো সেদিন আমি ঠাকুরের উৎসব দেখতে গিয়েছিলাম ওই সোনামুখী মন্দিরে। দেখলাম এক একটা মায়েরা ফটো দোকান খুলেছে, কেউ কফি স্টল নিয়ে বসে গেছে, কেউ ফুচকা দোকান, খাবারের দোকান করেছে। আমি কেক নিয়ে গিয়েছিলাম। তাহলে এই রকম করে মায়েরা কিন্তু নিজেরা চেষ্টা করছে দাঁড়িয়ে যাবার। কেউ এখন বসে নেই, কারণ সবাই চায় সংসারকে কিছু উপঢৌকন দিতে। আর এই উপঢৌকন কথাটা কোথা থেকে এসেছে জানেন? ঠাকুরের কাছ থেকে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরই উপঢৌকন কথাটা বলেছেন যে তুমি এমন কিছু করো সংসারকে যাতে উপঢৌকন দিতে পারো। তাই ঠাকুর আমাদের কিছু করতে বারণ করেননি। ঠাকুর আমাদের স্বাধীন দেখতে চেয়েছেন। এখন বাস্তবে বর্তমান আচার্যদেব দাদা আমাদের স্বাধীন করে দিয়েছেন। তিনি নির্দেশ দিচ্ছেন যে বসে থেকো না। এই যে পড়াশোনা করে বসে থেকে লাভ নেই। পড়াশোনা করে চাকরি পাইনি, বেকার হয়ে থাকবো কেন? ছেলেই বলুন, মেয়ে ছেলেই বলুন, যেই হোক না কেন, আমরা সকলেই কিন্তু কাজ করতে পারি। অবিন্দা বলছেন কিছু না পারো টিউশন পড়াও, এই প্রাইভেট পড়াও। বাচ্চাদের প্রাইভেট পড়ানোটা কিন্তু খুব ভালো, এতে করে মন ভালো থাকে। আর বাচ্চারা আপনার কাছ থেকে কিছু শিখলো, আপনারও কিছু লাভ হলো এবং আপনিও কিছু শেখাতে পারলেন। সবথেকে বড় কথা, এখন হচ্ছে অনলাইনের যুগ। এই তো একটা মেয়েকে সেদিন আমি দেখলাম বিভিন্ন ধরনের শুধু খাবার তৈরি করছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি করো? বলছে আমি আমি তো সেরকম কিছু পড়াশোনা জানি না, যেটুকু জানি আপাতত আমার কাজ চলে যায়। ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ মনে হয়। মেয়েটি দেখতে খুবই সুন্দর আর রান্নায় খুব পারদর্শী। সমস্ত রকমের রান্না করছে আর বাইরে থেকে ফোন আসছে, ও সাপ্লাই দিচ্ছে। আর সত্যি সত্যি খুব ভালো ইনকাম হচ্ছে। দেখুন, আমি আপনাদের বলছি এই জন্যই যে আচার্যদেব বাস্তবে আমাদের প্রত্যেককে যোগ্যতা অর্জন করতে বলছেন। এতে করে আমাদের মন শরীর ভালো থাকে। আমরা ঠাকুরের বাণী শুনেছি, যদি আমরা সংসারকে উপঢৌকন দিতে পারি, স্বামীর মানে কাজে কিছু সাহায্য করতে পারি, তাহলে আমি অবহেলার পাত্র হব না। আর বারবার যদি স্বামীর কাছে সব কিছুটা চাই, তাহলে স্বামী চাপে পড়ে যায়। না দিতে পারলে আমার সঙ্গে তার মনোমালিন্য হয়ে যায়। ভালো করে বুঝে দেখুন, কিছু শিক্ষিত মানুষ আছেন যারা বসে আছেন। আজকালকার দিনে চাকরির অভাব, চাকরি নেই। তাই আমাদের প্রত্যেককে হাতে করে কিছু কাজ শিখতে হবে। এখন এক পা করে যাচ্ছি, দেখছি মেয়েরা পার্লার খুলেছে, মেয়েরা চায়ের দোকান খুলেছে, মেয়েরা তাদের বিভিন্ন রকমের মনোহারী জিনিসপত্র রাখছে, কেউ খাবার তৈরি করছে, কিছু না কিছু করছে। ইউটিউব খুলছি, দেখছি মেয়েরা কিছু না কিছু ভিডিও বানাচ্ছে। জানে গানটাকে নিয়ে ঘরে বসে থাকবে না, সে ইউটিউবে গান শেয়ার করবে, বিভিন্ন মানুষ তাকে দেখবে, তার গান শুনবে, সে একটা ইনকামের রাস্তা পেয়ে যাবে। দেখুন, যাই কিছু করুন না কেন, তার জন্য একটা সময় চাই, একটু ধৈর্য চাই। আপনি আজই করলে আপনার কাছে আজই টাকা আসবে না, তার জন্য আপনাকে লেগে থাকতে হয়। একটা করুন এবং তারই যাতে চরম হয় সেই চেষ্টা করুন। ঠাকুরকে মাথায় নিয়ে কাজ করুন। কারো হচ্ছে তাকে দেখে হিংসা করে নিজে পিছিয়ে পড়ে লাভ নেই। আমি কি পারি, আমার কি পছন্দ এবং আমি কোথায় গেলে কোন কাজটা আমার পক্ষে সহজ হবে এবং আমি হেল্প নিব কারোর, এরকমভাবে আমি এগিয়ে যাব। কিন্তু এতে করে আমার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে এবং স্বামীকেও আমি কিছু দিতে পারবো। এতে করে আমার মনে আনন্দ হবে। আর সন্তানদের তো কথাই নেই। একটা মা যদি তার নিজের কাজ করে সন্তানদের মানুষ করতে পারে, তাহলে সন্তানদেরও খুব খুশি লাগে আর মায়েরও মন শান্তি থাকে যে ওর বাবা যা করছে করুক, আমি আমার সন্তানের জন্য আছি। তাই এই বাস্তব যেটা বলছে, বর্তমান আচার্যদেবের যেটা নির্দেশ, মায়েরা বসে থাকবেন না। বসে থাকলে কিন্তু কাজ এগোবে না। কেবলমাত্র
রান্না করা এবং ঘরের গোছগাছ ছাড়াও মায়েদের কিছু করার থাকে। সময় করে প্রত্যেক দিন ৮ ঘন্টা গুরুভাইদের বাড়িতে গিয়ে জয়গুরু বলে তাদের ভেতরে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলুন। যত দীক্ষাপত্রের কাজ করবেন তত আপনার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আমি উৎসবে গিয়েছিলাম, এতে করে আমি দেখলাম মায়েরা অনেক রকমের কাজ করছে। আবার ছোটোখাটো ব্যবসা, যেমন ধূপের ব্যবসা, ধূপ নিজেরা তৈরি করছে, করে বাজারে দিচ্ছে। এখন মায়েরা অনেক পারদর্শী হয়ে গেছে সব কাজে আগের থেকে। তাই চাকরিতে ঠাকুর নিষেধ করেছেন, কারণ চাকরি হচ্ছে মানে এমনই ব্যাপার, স্বাধীনভাবে রোজগারের উপায় ঠাকুর করতে বলেছেন। চাকরিতে স্বাধীনতা ভাবটা নেই, যাতে কারোর নির্দেশে সবসময় চলতে হয়। আপনার চাহিদা মতো আপনি কিছু করতে পারবেন না, তাই চাকরিটা ঠাকুরের ভালো লাগে না। আর ঠাকুরের ভালো লাগে না মানে আমারও ভালো লাগে না। তাই আমিও চাই আমি নিজের জন্য নিজে কিছু করি, উপার্জন করি, আমি আমার ঠাকুরকে দেব, সব কিছুই ঠাকুরের জন্য। এইরকম ভেবে লাভ লোকসান বুঝে আপনারাও কাজ করতে পারবেন। আমরা অনেকভাবে অনেক উদাহরণ শুনেছি, দেখেছি যে কিভাবে দীক্ষাপত্রের কাজে মানে দীক্ষাপত্রের কাজে যুক্ত হয়ে কিভাবে একটা মানুষ নিজের উন্নতি করছে, কিভাবে একটা মানুষ নিজেকে তৈরি করে নিচ্ছে। তাই তৈরি করার সুযোগ একটাই, এই দীক্ষাপত্রের কাজে। প্রত্যেকটা মা, এমনকি এখন যাদের যাদের পরীক্ষা হয়ে গেছে, যারা বসে আছে, প্রত্যেক মায়েদের, প্রত্যেক ছেলেদের একটাই কথা বলি, দীক্ষাপত্রের কাজে যোগ দিয়ে ঠাকুরের কাজটাও এগোনো হলো। তার সাথে সাথে আপনারা কিছু না কিছু পথ পাবেন, কিছু না কিছু পাবেন, কারণ আরও মানুষ পেয়েছে, আপনারা কেন পাবেন না? তাই বাস্তবে আপনাদের এই কাজগুলো করা উচিত। এতে করে আপনাদের শরীর মন ভালো থাকবে, সংসারও ভালোভাবে চলবে, আর ঘরেও বোরিং ফিল হবে না। নিজের কাজ করুন, দীক্ষাপত্রের কাজ করুন, ঠাকুরের নির্দেশ পালন করুন, আনন্দে থাকুন। এতে করে আপনার শরীরে রোগ জ্বালা বাসাও বাঁধতে পারবে না। শরীর খারাপ থাকলেও এই সুস্থ মন নিয়েই কিন্তু আপনি হাঁটাচলা করতে পারবেন। আপনার এই সুস্থ মন আপনার হাত পাকে চালাবে, আপনার মাথাকে চালাবে। তাই মনটাকে সুস্থ করবার জন্য ঠাকুর একটা ছোট্ট আমাদের বীজনাম দিলেন, সেই বীজনামটাকে বারবার জপ করতে থাকুন। উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। এই জপ ধ্যানের মাধ্যমে, ঠাকুরকে নিয়ে চলার মাধ্যমে জীবনটাকে শান্ত করুন, শান্তি লাভ করুন, সুস্থ থাকুন। মনে কারোকে নিয়ে, কারোর দোষ চেপে রেখে মন থেকে কর্কশ শব্দ বের করবেন না, তাহলে রোগ জ্বালা আপনাকে শেষ করে দেবে, আপনাকে শান্তি দেবে না। তাই মনটাকে সুস্থ রাখার দায়িত্ব আপনার। মনে রাখুন ঠাকুরকে, তাহলেই মন আপনার সুস্থ থাকবে। আজ প্রসঙ্গ এইটুকুন। জয় গুরু।